স্ক্রিনশট জমা দিবেন। আজকে ইউটিউব চ্যানেল কিভাবে অন করে বা আচ্ছা আচ্ছা, এক বুঝতে কথায় পারছি। ইউটিউব হচ্ছে চ্যানেল হ্যাঁ, খোলা শিখাবেন। ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করে প্লাস ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড সেট আপ। আসলে হচ্ছে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করতে বা হচ্ছে ক্রিয়েট করতে খুব একটা বেশি সময় লাগে না, বা এটা আহামরি কোনো একটা বিষয় না। কিন্তু এর ভেতরে অনেকগুলো বিষয় আছে যেগুলো আমাদের জানা দরকার। তার আগে আমরা একটু জানি যে ইউটিউবটা কি। আসলে আমরা হচ্ছে অনেকেই ইউটিউব সম্পর্কে জানি না, বা আবার অনেকেই হচ্ছে জানি, যারা হচ্ছে কন্টেন্ট সম্পর্কে জানি বা সোশ্যাল মিডিয়া নিয়ে বেশি একটু পড়ে থাকি, তারা এই সম্পর্কে বেশি ভালো জানবেন। কারণ ইউটিউব হচ্ছে এটা একটা কন্টেন্ট ক্রিয়েশনের প্ল্যাটফর্ম। যেমন ফেসবুক হচ্ছে, ফেসবুক থেকে কন্টেন্ট ক্রিয়েট করে ইনকাম করা যায়, এটা আমরা অলরেডি বিগত ক্লাস হয়েছে ফেসবুক ক্রিয়েট অ্যান্ড সেট আপের। হচ্ছে আপনারা অলরেডি মনে হয় জানছেন। আবার অনেকে আগে থেকেই জানেন। তেমনি ইউটিউব থেকেও মনে করেন অনেকে লাখ লক্ষ লক্ষ টাকা ইনকাম জেনারেট করতেছে কন্টেন্ট তৈরি করে। এখন এটা কিভাবে, আপনার আজকের ক্লাসে আমি এটা শিখাবো না, ডে বাই ডে হচ্ছে স্যাররা মেবি ক্লাসে শিখাবে। আজকের ক্লাসে আমি জাস্ট হচ্ছে ইউটিউবটা কিভাবে ক্রিয়েট করবেন, কিভাবে আপনি ওই পথযাত্রী হবেন, বা আপনি যে হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউব চ্যানেলের মালিক হইতে চান, কিভাবে যাত্রাটা শুরু করবেন, এই বিষয়ে আমি আজকে আপনাদের হেল্প করব। দেন এইখানে হচ্ছে ইউটিউব, ফার্স্টে একটা কথা বলে নিই যে ইউটিউবে আপনি যখন আসবেন বা কোনো একটা প্ল্যাটফর্মে যখন কন্টেন্ট নিয়ে আপনি জার্নি শুরু করবেন, বা কোনো একটা কিছু করার উদ্দেশ্যে, এইটা হোক কন্টেন্ট বা আপনার ক্যারিয়ার জার্নি, বা যেইটাই হোক, এই ক্ষেত্রেই কিন্তু হচ্ছে একটা ইয়ার দরকার, একটা নিশের দরকার, বা একটা হচ্ছে টপিকের দরকার হবে আপনার। যারা এখানে শুরু করছেন ফ্রিল্যান্সিং, যাতে আসলে যে ফ্রিল্যান্সার হওয়ার জন্যই কিন্তু শুরু করছেন, যে তখন আপনার নামের পাশে একটা ট্যাগ থাকবে যে হচ্ছে আপনি একজন ফ্রিল্যান্সার। এরকমই ইউটিউবে যখন যাবেন, তখন আপনার একটা যে যদি কন্টেন্ট তৈরি করেন বা কন্টেন্ট তৈরি করে নিজেকে যদি ব্র্যান্ড তৈরি করতে চান, তাহলে এই জায়গাতে আপনার নিজের একটা নিশ থাকা দরকার, বা নিজের একটা নিশ সিলেক্ট করতে হবে। আর ঠিক হচ্ছে সব থেকে বেশি ভালো হয় যেমন আপনার সোশ্যাল মিডিয়া দেখবেন যে বাংলাদেশের বেশ কিছু সেলিব্রিটি যারা, বা যারা ইউটিউবিং করে, যারা ইউটিউবে হচ্ছে আহ, অনেক বড় মাপের হচ্ছে ইউটিউবার এখন বাংলাদেশে যেগুলা, এরা কিন্তু প্রত্যেকেরই হচ্ছে এক একটা নিশ আছে, তাই না? এই যে হচ্ছে কাবির ফয়সালদের একটা গ্রুপ আছে, এটা হচ্ছে এরা ট্রেন্ডিং এ, যেমন হচ্ছে আজাইরা পাবলিক মেবি। তো এদের কিন্তু হচ্ছে ফানি কন্টেন্ট, বুঝতে পারছেন? তারপর হচ্ছে আমাদের রাজশাহীর একজন ভাই আছে, ফুড ব্লগার। এর কিন্তু হচ্ছে ফুড ব্লগিং, এটা একটা তার নিশ। কারো হচ্ছে ট্রাভেলিং, বুঝতে পারছেন? তো হচ্ছে আবার কেউ লার্নিং নিয়েও হচ্ছে করতে পারেন, বা আপনি যেটা শিখবেন এটা মানুষের মধ্যে হচ্ছে জানাইতে পারেন, বা মানুষকে বলতে পারেন, বুঝতে পারছেন? এইটা আপনি শিখবেন প্লাস মানে এটা লার্নিং এর মধ্যে পড়ে। তো এরকম একটা নিশ নিয়ে আপনাকে ইউটিউবে আগাইতে হবে। বুঝতে পারছেন কেন এই বিষয়টা ক্লিয়ার করলাম? এই বিষয়টা ক্লিয়ার করার একটাই রিজন, যে আপনারা শুধু চ্যানেলটা ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে বসে থাকবেন, এটাই না। হচ্ছে চ্যানেলটা ক্রিয়েট করব কোন একটা উদ্দেশ্যের জন্যই তো, বা চ্যানেল ক্রিয়েট করলাম আমি দেখাইলাম আজকে, আপনারা জাস্ট হোমওয়ার্ক জমা দেওয়ার জন্য ক্রিয়েট করলেন, ফেলে রাখলেন, কেমন একটা বিষয় দেখায় না? বরঞ্চ এটা হচ্ছে আপনাদের জন্যই ভালো হয়, এই জন্য আমি ক্লিয়ার করে দিলাম। আশা করি আমি হচ্ছে এখন পর্যন্ত যতটুকু ক্লিয়ার করছি সবাই বুঝতে পারছেন। বুঝতে পারেন নাই কোন ব্যক্তি, একটু হ্যান্ড রাইজ করেন। আশা করি সবাই বুঝতে পারছেন। ঠিক আছে, আমরা হচ্ছে আমি স্ক্রিন শেয়ার দিয়ে আজকে চলে যাব কিভাবে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করতে হয় এই বিষয়ে। ঠিক আছে? তো এর জন্য আমার স্ক্রিনটা শেয়ার করছি অলরেডি। আশা করি আমার স্ক্রিন স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা সবাই। তো আপনাদের জন্য হচ্ছে আজকে চ্যানেল ক্রিয়েট করে দেখাবো, এই জন্য আমি নতুন একটা জিমেল দিয়ে আর কি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে রাখছি অলরেডি। কারণ ক্লাসে যদি আমি এটা করতে যাই অনেক একটা সময় নষ্ট হবে, সেক্ষেত্রে আপনারাও বোরিং হবেন,
আবার দেন অনেকে রাগ করে ক্লাস থেকে বের হয়েও যাইতে পারে এই জন্যে। বুঝতে পারছেন? তো আমি হচ্ছে এখানে একটা ইউটিউব ওপেন করছি আমার ল্যাপটপে। দেন এখানে একটা জিনিস দেখাই, তার আগে আমি আরেকটা হচ্ছে জিমেল ওপেন করে আপনাদের একটু দেখাই, তাহলে আপনাদের বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন। আর আমার কথা যদি একবারে অফ হয়ে যায় বা কেউ শুনতেই না পান, তাহলে আমাকে একটু কন্টিনিউ হচ্ছে জানাবেন আপনারা। হ্যাঁ। সরি, জিমেলটা লগ আউট করা হয়েছে, এখান থেকে দেখাই। এই যে হচ্ছে যখন আপনি পিসি দিয়ে হচ্ছে বা ল্যাপটপ দিয়ে যখন হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে যাবেন বা হচ্ছে কোথায় পাবেন, ফার্স্ট অফ অল এই যে এই জায়গাতে চলে আসতে হবে, এই পাশে ডান দিকের একবারে উপরের দিকে দেখতে পাচ্ছেন। এইটাতে গেলে কিন্তু হবে না, এটা হচ্ছে আপনার যে ব্রাউজার ওপেন থাকবে, ব্রাউজারের জিমেল ওইটাতে না নিচের দিকে নোটিফিকেশন বার ক্রিয়েটের পাশে যে হচ্ছে ছবিটা বা একটা আইকন থাকবে, ওইটাতে ক্লিক করবেন। এখন আমার এইখানে ছবি দেখাচ্ছে কেন, কারণ আমি একটা চ্যানেল ক্রিয়েট করছি অলরেডি, এটা আমার আগে থেকে ক্রিয়েট করা, ফ্রিল্যান্সার তারিক হচ্ছে এটা আমার ইউজার প্লাস হচ্ছে আমার চ্যানেলের নাম। এবং এইটা চ্যানেল ক্রিয়েট করা আছে সেই জন্য এখানে লেখা হচ্ছে ভিউ ইউর চ্যানেল। বুঝতে পারছেন? এটা হচ্ছে কেন দেখাইলাম, আপনি যখন একটা জিমেল দিয়ে আপনার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে যাবেন, তখন আগে দেখবেন যে ভুল করে বা কোনো ক্রমে চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে নাকি। যদি ক্রিয়েট হয়ে যায় তাহলে ভিউ ইওর চ্যানেল লিখা দিবে। আর যদি আপনার চ্যানেল ক্রিয়েট না হয় তাহলে ওই যে সেম আপনার জিমেলে যদি কোনো, যে জিমেল দিয়ে ইউটিউবটা লগ ইন করা থাকবে বা যে জিমেলে আপনি হচ্ছে ইউটিউব দেখবেন, ওই জিমেলে যদি ছবি বা কোনো কিছু না দেওয়া থাকে, তবে এই জায়গাতে একটা আইকন দেখাবে। ঠিক এই যে এখানে, তো এখানে আপনি হচ্ছে একটা ক্লিক দিবেন। আর দেন এখানে একটু কি দেখাই, এই যে এখানে দেখেন ক্রিয়েটেড চ্যানেল, আমার এই জিমেলে কোনো অ্যাকাউন্ট নাই, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা নাই, এই জন্য হচ্ছে ক্রিয়েটেড চ্যানেল দেখাচ্ছে। তো আমরা এখন একটা চ্যানেল আগে ক্রিয়েট করব। এখন আমার তো কোনো নিশ নাই, বা আমি তো কোনো নিশ নিয়ে হচ্ছে মানে আজকে অ্যাকাউন্ট ক্রিয়েট করব বলে ভাবি নাই, তাই না? আমি হচ্ছে আপনাদের দেখাবো জাস্ট, কিন্তু একটা বিষয় আপনারা খুব ভালোভাবে ফলো করবেন। আমি প্রতিটা স্টেপ আপনারা একটু ধরার চেষ্টা করবেন, প্রতিটি স্টেপে আমরা যেইভাবে যাব সেম প্রত্যেকটা নিশ বা আপনি যেই রিলেটেড অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চান ওইভাবেই ক্রিয়েট করতে পারবেন, আপনি জাস্ট একটু বুঝলে। দেন পরবর্তীতে যদি কোনো কেউ প্রবলেমে পড়েন বা কোনো সমস্যা হয়, দেন আমি তো আছি, প্লাস আপনার মেন্টর আছে, হচ্ছে আমাদের সাপোর্টিং প্যানেল আছে, এটা নিয়ে আপনার প্যারা খাওয়া লাগবে না। তো হচ্ছে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন হচ্ছে দুই ভাবে। ফার্স্টে যদি আপনার কোনো জিমেল এখানে লগ ইন করা থাকে আগে থেকে চ্যানেল, তাহলে আপনি এখানে সাইন আউট করে নিতে পারেন বা সুইচ অ্যাকাউন্টে ক্লিক করতে পারেন। আমার কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, নো চ্যানেল, তো আমার এই জিমেলটাই ওপেন থাকবে। তো আমি হচ্ছে যে নিচে ক্রিয়েট এ চ্যানেল এখানে ক্লিক দিব। হ্যাঁ। তো আমার হচ্ছে এখানে ক্লিক দেওয়ার পরে কিন্তু একটা নাম, মানে আমার এখানে আগে থেকে যে নাম দেওয়া ছিল ওই নাম এখানে উঠে আসে। তো আপনি যদি চান যে আপনার একটা নিশ থাকবে বা হচ্ছে যে নিশ রিলেটেড, সাপোজ বা আপনার কোনো হচ্ছে ব্র্যান্ড আছে, আপনার ওই ব্র্যান্ড রিলেটেড আপনি একটা চ্যানেল তৈরি করতে পারেন। বুঝতে পারছেন? তো ওই ব্র্যান্ডের যে নাম থাকবে, ওই নাম আপনি এই যে নেম আছে না, আমার নাম তারিকুল ইসলাম এখানে দেওয়া আছে, তো এই নেমের জায়গাতে দিতে পারেন। বুঝতে পারছেন? যেমন আমার একটা কমিউনিটি আছে, আমি জাস্ট আমার কমিউনিটি নাম দিই।
ট্যালেন্ট ফ্লো। তো এখানে যে হ্যান্ডেল, যে নামটা, হ্যান্ডেল নামটা এখানে হচ্ছে আগে থেকে সিলেক্ট হয়ে থাকবে। তো আপনি এটা এখান থেকে এডিট করলে করতে পারেন। তবে এই নামটা কিন্তু সচরাচর মানে আপনি যেটা চাইবেন ওইটা হবে না। এই যে আমার এখানে ট্যালেন্ট ফ্লো, মাঝখানে হাইফেন আছে, দেন এরপরেও কিন্তু নামটা নিতেছে না। কেন নিতেছে না? হচ্ছে কারণ এই নামে এর আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে, এই জন্য হচ্ছে নিতেছে না। কারণ হচ্ছে এই ট্যালেন্ট ফ্লো নামে আগে চ্যানেল ক্রিয়েট করা হয়েছে, এই জন্য হচ্ছে এখানে আহ, দেখ এই যে রেড মার্ক, একটা রেড ডট আসছে রেস্ট্রিক্টেড এর মতো, এইটা এখানে দেখাইছে কি বুঝতে পারছেন? তো এখানে আমি আহ, একটা হাইফেন দিয়ে হচ্ছে কোনো একটা সংখ্যা লিখলাম, দেন এই যে এখানে টিক মার্ক চলে আসছে, কিন্তু আমার চ্যানেলের হচ্ছে এইটাই হ্যান্ডেল নামটা এটা হচ্ছে ঠিক মতো হচ্ছে বসে গেছে। তো আপনি এটা দিতে পারেন, আবার পরবর্তীতে চাইলে এটা চেঞ্জও করতে পারবেন সেটিং থেকে, সমস্যা নাই। তো আমার হচ্ছে নাম ঠিক আছে। এখন আমি যেহেতু আমার আপাতত ব্র্যান্ডের কোনো লোগো তৈরি করা নাই, বা হচ্ছে কোথাও মানে লোগো তৈরি করা নাই, এই জন্য আমি এখানে হচ্ছে দিতে পারতেছি না। আপনি যখন, একটা বিষয় আপনাদের দেখায় আগে, এই যে এখানে হচ্ছে সিলেক্ট পিকচার, এখানে আপনি যদি ক্লিক দেন তাহলে আপনি আপনার প্রোফাইলটাও এখান থেকে সেট আপ করে নিতে পারবেন। কিভাবে? আপনি যখন ক্লিক দিবেন তখন এই যে এখান থেকে আপনি চাইলে ইউটিউবের যে কোনো একটা ছবি আপনারা নিতে পারেন, তারপরে গুগল থেকে কোনো ফটো নিতে পারেন, দেন হচ্ছে এখান থেকে আপলোড ইওর কম্পিউটার, মানে আপনার ফাইলে যেগুলো আছে এখান থেকে আপনি নিতে পারেন। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। আমি হচ্ছে আপনারা এইভাবে দিতে পারেন। দেন যখন কাস্টমাইজ করব তখন আরেকটা সেটিংসে হচ্ছে দেখতে পাবেন আপনারা। আমি এখানে চেঞ্জ করতেছি না। আহ, এই ফটোটা আছে এইটাই থাকবে। এখন এই যে নিচের দিকে ক্রিয়েট চ্যানেল, এখানে একটা ক্লিক দিলেই চ্যানেল ক্রিয়েট হয়ে গেল। ফার্স্টে আমি বলছিলাম মেবি যে হচ্ছে চ্যানেল ক্রিয়েট করা আহামরি একটা বিষয় না, বা চ্যানেল ক্রিয়েট করতে আমরা সবাই পারি। চ্যানেল ক্রিয়েট করতে আমরা সবাই পারি, বাট একটু যদি দেখি তাহলে অবশ্যই সবাই পারবো। আর আর হচ্ছে এটাই তো, চ্যানেল ক্রিয়েট করা, আমার চ্যানেল কিন্তু এখানে অলরেডি ক্রিয়েট হয়ে গেছে ট্যালেন্ট ফ্লো। যে আমার এখানে কোনো লোগো নাই, আমার এখানে কোনো হচ্ছে আহ এখানে শুধু নাম আছে, আর এই যে হেডার নামটা আছে। এখন কি কাজ? আমরা তো হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ফেললাম। তো এই চ্যানেল দিয়ে আপনি আর হচ্ছে বড় ইউটিউবার হইতে পারবেন না, বা এই চ্যানেল দিয়ে আপনি হচ্ছে ইউটিউবিং করতে পারবেন না। আপনি আপলোড করতে পারবেন, কোনো ভিউ রিচ, কোনো মানুষ আপনার চ্যানেলের দিকে ঘুরেও তাকাবে না। বুঝতে পারছেন এটা কেন? কারণ আপনার, মানে আপনার যে একটা ব্র্যান্ড আছে, সাপোজ আমি এক্সাম্পল দিই, আপনার একটা চায়ের দোকান আছে, হচ্ছে এই আহ, নাম কুষ্টিয়ার মালাই চা হচ্ছে, কেউ কখনো খাইছেন? বা এখানে কুষ্টিয়ার বাসা আছে কারো? কুষ্টিয়ার মালাই চা কিন্তু হচ্ছে বিখ্যাত। তো হচ্ছে এখানে যেমন জাস্ট একটা কুষ্টিয়ার চাওয়ালি বা এরকম কিছু একটা নাম দেন, বা আপনার একটা ব্র্যান্ডের নাম হচ্ছে দেন। শান্তা আক্তার আপুর একটা ফ্যাশন হাউস আছে, আপনি ওইখানকার কোনো একটা নাম দেন সিলেক্ট করে, দেন হচ্ছে নাম দিলেন। তো কাস্টমাইজে গিয়ে আপনার যদি ডিসক্রিপশনটা ঠিক না, ডিসক্রিপশনে আপনার টোটাল বিষয়গুলো না পায়, আপনার চ্যানেল থেকে কি কি পাবে একজন ব্যক্তি ডিটেইললি যদি সে না দেখতে পায়, তাহলে আপনার চ্যানেল ওইভাবে ভিউ করবে না, আর চ্যানেলটা র্যাঙ্ক করবে না। এইটা করার জন্য কোথায় যাবো আমরা? আমাদের চ্যানেল ক্রিয়েট হয়েছে, জাস্ট এখন কাস্টমাইজ চ্যানেল, এখানে একটা ক্লিক দিব। আমি কি অনেক জোরে আগাইতেছি? আর একটু স্লো করবো না ঠিক আছে? রিয়াক্ট দিয়ে একটু হচ্ছে বলবেন। আপনারা বুঝতেছেন না? আমি আমার মতো হচ্ছে বলে যাচ্ছি জাস্ট। সবাই তো মনে হয় বললেন না, ক্লাসে মনে হয় সবাই নাই নাকি?
2-3 জন মেসেজ করছে, 2 জন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আশা করি আমি মানে নীরবতার লক্ষণই তো হচ্ছে, আশা করি বুঝতে পারছেন তাই না? আপনারা যেহেতু নীরবে আছেন, সেক্ষেত্রে আমি বুঝে নিব যে আপনারা বুঝতে পারছেন। যদি কারো কোনো প্রবলেম থাকে আনমিউট করে বলবেন। কাস্টমাইজে যখন যাব তখন হচ্ছে এখানে কন্টিনিউ, ইউটিউব আপনাকে ওয়েলকাম জানাচ্ছে, ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও। আর ইউটিউবের কিন্তু সর্বোচ্চ একটা জায়গা বা গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে স্টুডিও, ইউটিউব স্টুডিওটা। ঠিক আছে, তো এখানে আপনাকে ওয়েলকাম জানাই, তো আমরা কন্টিনিউ করব। এই যে আমাদের সামনে কিন্তু চলে আসছে ড্যাশবোর্ড, আর চ্যানেলের হচ্ছে ড্যাশবোর্ড চলে আসছে আমার সামনে। ড্যাশবোর্ডটাতে পরে আসি, আগে হচ্ছে ফার্স্টের বিষয়টা আপনাদের একটু বোঝাই। চ্যানেল কাস্টমাইজ, প্রোফাইল, এই যে আপলোড, এখানে হচ্ছে ব্যানার ইমেজ। এই ব্যানার ইমেজটা আপনি যে আপনার যে ব্র্যান্ড বা আপনার যেই রিলেটেড অ্যাকাউন্ট, এটার কিন্তু হচ্ছে একটু খেয়াল করবেন। ফেসবুকের একটা কাভার ব্যানার আছে, ইনস্টাগ্রামের একটা কাভার ব্যানার আছে, আপনি লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করলেও এটার একটা কাভার ব্যানার আছে। তো এই সেম ইউটিউবেরও একটা কাভার ব্যানার, কিন্তু এখানে হচ্ছে ইউটিউবের একটা কাভার ব্যানার একটা ফিক্সড সাইজ দেওয়া আছে, একটু খেয়াল করেন। 6 MBর হইতে হবে হচ্ছে আপনার ইমেজের জেনারেশনটা। 6 MBর উপরে গেলে এখানে করতে পারবেন না, আপনি আপলোড দিতে পারবেন না। এবং সাইজটা হইতে হবে হচ্ছে 2048 থেকে 1152 পিক্সেল সাইজের। তো আশা করি হচ্ছে ডিজাইনটা আপনারা সবাই পারেন, কারণ আমাদের বেসিকেই আপনাদের ডিজাইন শেখানো হয়। ক্যানভাতে কিভাবে ব্যানার তৈরি করতে হয়, লোগো তৈরি করতে হয়, ফেসবুক ব্যানার, কাভার, ইউটিউব থাম্বনেল, এই বিষয়গুলো আপনারা অলরেডি হচ্ছে করে আসছেন আজকের ক্লাসে। এটা নতুন করে বলার কিছু নাই। তো এখানে হচ্ছে আপলোড দিয়ে দিতে পারেন আপনারা। আপলোড করতে হবে কোনো একটা ব্যানার। আচ্ছা, আমার কাছে আপাতত হচ্ছে কোনো ব্যানার নাই মেবি। ব্যানার আমার কাছে আপাতত নাই। দেন যে এখানে হচ্ছে, এখান থেকে আমি ওয়েলকাম, এইটা নিয়ে একটু দেখি, দেখাই আপনাদের। এটা নিবে না, এটা হচ্ছে সাইজ ছোট হয়ে গেছে, একটু ওয়েট। এটা হচ্ছে নিয়েছে। এখানে আমি জাস্ট আপলোড দেওয়ার কারণ আমি বলতে বলে দিতে পারতাম যে আপনারা আপলোড দিয়ে নিবেন। এখানে জাস্ট একটা বিষয় দেখাবো, এই জন্য আপলোড দিতে বললাম। এই যে এখানে আমরা চাইলে কিন্তু হচ্ছে ব্যানারটা আমাদের মতো, আপনারা যখন 2048 পিক্সেল বাই হচ্ছে 1152 পিক্সেলের একটা ব্যানার তৈরি করবেন, তখন আপনাদের এত হচ্ছে কাস্টমাইজ করা লাগবে না, এটা টোটালটাই এর মধ্যে নিয়ে নিবে। বুঝতে পারছেন? আমরা এটা সাইজের বাহিরে 2500 বাই 1400 পিক্সেল ব্যানার একটা, এই জন্য আমার এখানে হচ্ছে এইরকম দেখাইতেছে। কিন্তু এখানে আরেকটা বিষয় আমি ক্লিয়ার করি। এখানে দেখেন এই যে ভিউয়েবল অন টিভি, আপনি যখন টিভি দিয়ে আপনার চ্যানেলটা দেখবেন তখন এই টোটাল ব্যানারটা আপনি এরকম দেখতে পাবেন। এরপর হচ্ছে ভিউয়েবল অন ডেস্কটপ, আপনার ল্যাপটপ বা পিসি দিয়ে যখন দেখবেন তখন আপনি এই যে যতটুকু ক্লিয়ার দেখতে পাচ্ছেন হচ্ছে, থ্যাংক ইউ, এতটুকু দেখতে পাবেন। আর যখন ফোন দিয়ে আপনি দেখবেন তখন জাস্ট এই যে এতটুকু দেখতে পাবেন, এতটুকু। ঠিক আছে?
তো হচ্ছে এরপরে কি করতে হবে, হচ্ছে এখন ডান করে দিতে হবে। ডান করে দিলে ব্যানারটা এখানে আপ হয়ে যাবে। এবং এখানে হচ্ছে প্রোফাইল পিক, এটা আমরা হচ্ছে চেঞ্জে ক্লিক দিব। চেঞ্জে ক্লিক দেওয়ার পরে এখানে আমি হচ্ছে আমার কমিউনিটির একটা লোগো দেখলাম, দেন এই যে লোগোটা এখানে হচ্ছে আপলোড করে দিব। এই যে এখানে কিন্তু প্রোফাইল পিকটা সুন্দর নিয়ে নিছে, এগুলো সিম্পল বিষয়। এখানে আমার হচ্ছে লোগোটাও নিয়ে নিছে। এই যে আমি যে নামটা ফার্স্টে দিলাম, আপনি এখান থেকে চাইলে নামও চেঞ্জ করতে পারেন। এই যে এখানে হচ্ছে যে হ্যান্ডেল নেম, আপনি এটাও এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন। দরকার নাই আমাদের কাস্টমাইজ করার, যেহেতু আছে এটাই থাক। আরেকটা যে বিষয়টা বলছিলাম, গুরুত্বপূর্ণ একটা বিষয়, ডিসক্রিপশন। ডিসক্রিপশনটা কি? এখানে আপনি আপনার নিশ, ফার্স্টেই নিশের বিষয়টা ক্লিয়ার করছি একটা কারণেই, যখন আপনার নিশ নিবেন, এই নিশ রিলেটেড একটা ডিসক্রিপশন আপনি এখানে নেবেন। যদি আপনি ফানি কন্টেন্ট ক্রিয়েট করেন, তাহলে আপনি এখানে কি কি হচ্ছে কন্টেন্ট দিতেছেন, বা আপনার প্রোফাইলে গেলে একজন ব্যক্তি কি রিলেটেড কন্টেন্ট পাবে, আপনাকে সাবস্ক্রাইব কেন করবে? আপনার একটা ভিডিও দেখে তো আপনাকে সাবস্ক্রাইব করবে না, তাই না? এই জন্যই হচ্ছে আপনার প্রোফাইলের ডিসক্রিপশনটা খুবই গুরুত্বপূর্ণ। যখন আপনার প্রোফাইলটা তার সামনে যাবে, তখন আহ, সে আপনার প্রোফাইলের ডিসক্রিপশন দেখে বলে দিতে পারবে যে আপনার প্রোফাইলের মধ্যে কি কি বিষয় থাকতে পারে। বুঝতে পারছেন? আবার যিনি ফুড ব্লগিং করেন, তিনি কি এখানে শুধু খাবার, টোটাল কোথাকার কেমন, মানে খাবার রিলেটেডই হচ্ছে, তো এখানে সে ভিডিও তৈরি করবে। তাহলে এখানে হচ্ছে তার সেই রিলেটেড, তো আপনার নিশ রিলেটেড একটা ডিসক্রিপশন নেবেন। এখন এটার জন্য আপনারা যে হেল্প নিতে পারেন চ্যাট জিপিটি, এখন সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা। বুঝতে পারছেন? আমরা হচ্ছে চাই, যদি আমরা বাঙালি, আমরা যদি ফ্রিতে পাই কোনো কিছু, আমি যদি বলতাম যে এখানে আমি ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি, অনেকে দেখতাম হুবহু সেম ডিসক্রিপশনই বসাই দিতেন। এই জন্য দেই নাই। একটু কষ্ট করবেন, কষ্ট করে ডিসক্রিপশন একটু বের করবেন। তো হচ্ছে চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন আপনার নিশ অনুযায়ী, বা আপনার নিশ রিলেটেডই, বা আপনার ব্র্যান্ড রিলেটেড। তো এখানে হচ্ছে ডিসক্রিপশন দিয়ে দিবেন, একটা সুন্দর ডিসক্রিপশন। ডিসক্রিপশনটাই কিন্তু আপনার টোটাল ইউটিউবের পরিচয় বহন করবে। এবং অ্যাড ল্যাঙ্গুয়েজটাও হচ্ছে দরকার। এখানে হচ্ছে অরিজিনাল ল্যাঙ্গুয়েজ এটা দিবেন হচ্ছে ইংলিশ। ইংলিশ দিবেন ইউনাইটেড কিংডম, যেটা আছে, যে ইংলিশ আছে সিম্পল ইংলিশ, ইন্ডিয়া, এসব নাই, ইউনাইটেড কিংডম। এরপর আছে ট্রান্সলেট ল্যাঙ্গুয়েজ, এটা দিয়ে দিতে পারেন আপনি। এটা কি আপনার নামের ক্ষেত্রে, বুঝতে পারছেন? এটা বাংলা দিলেন। এই যে পাশে আপনার চ্যানেলের নাম বাংলাতে লিখে দিতে পারেন। হচ্ছে আমি লিখতেছি না, হচ্ছে বাংলা দরকার নাই, না লিখলেও হবে, লিখে দিতে পারেন। আর ওই যে চ্যানেল ডিসক্রিপশন যেটা বললাম, এখানে হচ্ছে ডিসক্রিপশনটা দিয়ে দিবেন। বুঝতে পারছেন? দিয়ে হচ্ছে ডান দিয়ে দিবেন। তো আমি আপাতত কিছু হচ্ছে দিতেছি না, এই জন্য আমার এখানে আর ডান দেওয়ার অপশন আসে নাই। ডান দিয়ে দিলাম। তো এখানে যে ল্যাঙ্গুয়েজ অ্যাড হয়ে গেছে কিন্তু বাংলা। এবং এটা হচ্ছে আমাদের চ্যানেলের ইউআরএল। এটা কিছু করতে পারবেন না, জাস্ট কপি করতে পারবেন। কপি করে কাউকে দিয়ে বলতে পারেন যে ভাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে পারেন, এইরকমই। বা হচ্ছে ভিডিও শেয়ার করতে তো পারেনি। তো এটা হচ্ছে আপনার চ্যানেলের ইউআরএল, আপনার যে চ্যানেল, এই চ্যানেলের। এবং হচ্ছে লিংক, অ্যাড লিংক। অ্যাড লিংকটা কি? এখানে আপনার ইউটিউবে আপনার সোশ্যাল মিডিয়া লিংক অ্যাড করতে পারেন, যেখান থেকে মানুষ আপনার ইউটিউব দেখে, মনে করেন একজন ব্যক্তি আপনার ইউটিউব হচ্ছে পেয়েছে, কিন্তু তার আপনার ফেসবুকটা চাইতেছে। আপনি যদি এখানে হচ্ছে আপনার অ্যাড লিংক করে আপনার লিংক টাইটেলটা কি? এফবি, লিংক,
এখানে হচ্ছে আমাদের যে ফেসবুক আইডিটা আছে এটার হচ্ছে লিঙ্কটা আমরা, বা ফেসবুক পেজ আছে, এটার লিঙ্কটা আমরা একটু কপি করে দিয়ে দিব ওখানে। এই যে আমার হচ্ছে ট্যালেন্ট ফ্লো কমিউনিটির যে পেজ, বা আমার যে পেজের লিংক আছে, এটা কপি করে নিলাম, কপি করে হচ্ছে যে এখানে বসাই দিলাম। এটা হচ্ছে এখানে হয়ে গেল। আবার চাইলে ইনস্টার লিংক দিতে পারেন, চাইলে টুইটারের লিংকও দিতে পারেন আপনি। বুঝতে পারছেন, এখানে চাইলে একটার পর একটা লিংক অ্যাড করতে পারেন। কন্টাক্ট ইনফো, কন্টাক্ট ইনফো বলতে এখানে একটা জিমেল দিয়ে দিবেন সিকিউরিটির জন্য, আপনার যে জিমেল আছে। তো আমি আমার এই জিমেলটাই দিয়ে দিব। হুম। আরেকটা বিষয় কি, ওয়াটার মার্ক, লাস্ট একটা বিষয়। এখন ওয়াটার মার্কটা হচ্ছে এইটা আপনি অন্য কোনো চ্যানেলে ভিডিও দেখেন না যখন, ভিডিও দেখার সময় ভিডিওর নিচের দিকে যে এখানে যে এরকম একটা অপশন দেখছেন আর রেড ডট দেওয়া, এরকম জায়গাতে হচ্ছে একটা লোগো থাকে তাদের ভিডিওর, বা তাদের হচ্ছে যে ব্র্যান্ড আছে, ব্র্যান্ডের লোগো, বা আপনার ইয়া শেষে মানে ভিডিও শেষে একটা ইন্ডিং মোমেন্ট, একটা তাদের একটা ব্র্যান্ডের ইয়া থাকে লোগো, বা হচ্ছে চ্যানেলের সাবস্ক্রাইব বাটন বলে এরকম একটা হচ্ছে আইকন দেওয়া থাকে তাদের যেরকম। বুঝতে পারছেন তো, এটাই হচ্ছে ওয়াটারমার্ক। মানে আপনার ভিডিওতে আপনি আপনার ওয়াটারমার্ক ব্যবহার করুন। আপনি চাইলে ওয়াটারমার্ক ক্রিয়েট করতে পারেন, না চাইলে আপনার যে প্রোফাইলে যে লোগো দিয়েছেন লোগো রিলেটেডও করতে পারেন। তো আমি একটা আপলোড করি, আমার যে হচ্ছে লোগো আছে এই লোগোটা আমি আপলোড করি এখানে, ওয়াটারমার্ক। এই দেখেন, দেখেন এখানে দেখা যাচ্ছে হচ্ছে যে এখানে ডিসপ্লে টাইম, এখানে কিন্তু আপনি চাইলে আপনার টাইম মতো আপনি এখানে হচ্ছে ওয়াটারমার্কটা ইউজ করতে পারবেন। আপনি কখন চান এই ওয়াটারমার্কটা মানুষ কখন দেখবে, এখানে ইন্ডিং টাইমে দেওয়া আছে। আমার যখন আমি কোনো ভিডিও আপ দিব তখন কিন্তু আমার ভিডিও শেষের দিকে এই ওয়াটারমার্কটা দেখতে পারবে একজন ব্যক্তি। কাস্টমাইজ স্টার্ট টাইম, ওয়াটারমার্কটা 5 সেকেন্ড থাকবে, আপনি কাস্টমাইজ করে আপনি নিতে পারেন। এটা কোন টাইমে নেবেন, 5 সেকেন্ড পরে নিবেন, 10 সেকেন্ড পরে নিবেন, না আপনার ভিডিও 10 মিনিটের ভিডিও আপনি 10 মিনিটের সময় নিবেন, বা টোটাল টাইম নিবেন, এটা হইতে পারে। আবার আরেকটা বিষয় আছে হচ্ছে এন্ট্রি ভিডিও, যখন আপনার ভিডিও শুরু হবে তখন এই ওয়াটারমার্কটা দেখাবে, আপনি এটাও করতে পারেন। তবে এটা ইন্ডিং টাইমেই হচ্ছে থাকে, এবং ইন্ডিং টাইমেই রাখা বেস্ট, ভিডিও লাস্টের দিকে এটা ফোকাস হয়। তো হচ্ছে আমার ওয়াটারমার্ক এটা টোটালি কিন্তু এখানে কাস্টমাইজ শেষ আমার। হোম ট্যাব বলতে আমার এখান থেকে দেখাবে কেমন এরকম একটা বিষয়, তো এটার দরকার নাই। কাস্টমাইজ শেষ, এখন আমরা পাবলিশ করে দিব। এই যে এখান থেকে আমি হচ্ছে আপনাদের আপলোড দেওয়ার জন্য এটা দেখাইলাম, এটা আমি রিমুভ করে দিচ্ছি, এটা আমার লাগবে না। আমি যখন আপ দিব তখন ইয়া করবো, এই জন্য আমি রিমুভ করে দিচ্ছি আপাতত। বুঝতে পারছেন, আপনারা আবার রিমুভ করে দেন। আপনারা ব্যানার, প্রোফাইল এগুলা তৈরি করেই হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। তো এই যে পাবলিশ, ভিউ চ্যানেল ক্যান্সেল, পাবলিশ, পাবলিশ করে দিলাম। পাবলিশ কিন্তু আপলোড কিন্তু হচ্ছে।
দেওয়াই লাগবে, পরে চেঞ্জ করে নিবনি আমি। একটু ওয়েট করবেন। এই যে আমার হচ্ছে চ্যানেল অলরেডি কাস্টমাইজ হচ্ছে হয়ে গেছে। তো এইখান থেকে চ্যানেল অলরেডি কাস্টমাইজ কিন্তু হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন টোটাল বিষয়টা। এখন ড্যাশবোর্ড, চ্যানেল ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডের বিষয়টা কি হচ্ছে, এখানে আপনি যদি কোনো ভিডিও আপলোড করেন, এখন আমি ভিডিও আপলোড করব না। আপনি যদি কোনো ভিডিও আপলোড করেন তাহলে ভিডিওতে আপনি ড্যাশবোর্ডে দেখতে পাবেন আপনার কত ভিউজ, কত সাবস্ক্রাইব হচ্ছে, বা কোন ভিডিওতে কতটা ভিউজ হয়েছে, ওয়াচ টাইম। এই যে এখানে দেখতে পাচ্ছেন লাস্ট 28 দিনের ওয়াচ টাইম, তারপরে ভিউজ, কত ঘন্টা ওয়াচ টাইম হয়েছে, তারপর হচ্ছে টপ কন্টেন্ট 48, লাস্ট 48 ঘন্টা কোন কন্টেন্টে সব থেকে বেশি ভিউজ হয়েছে, এই বিষয়গুলো দেখতে পাবেন। বুঝতে পারছেন? আবার যদি যে গো টু অ্যানালিটিক্স এ যান, অ্যানালিটিক্স এর বিষয়টা আমি স্টেপ বাই স্টেপ আসতেছি, একবারে দেখালে হচ্ছে হয়তোবা। তো ড্যাশবোর্ডের বিষয়টা হচ্ছে এটাই, আপনি টোটাল ড্যাশবোর্ডে দেখতে পাবেন আপনার 28 দিনে আপনার চ্যানেলে কত, এই যে এখানে কতজনের সাবস্ক্রাইব হয়েছে এখানে দেখতে পাবেন। অনেক সময় দেখেন না যে হচ্ছে অনেক ইউটিউবাররা হচ্ছে 1 মিলিয়ন বা যখন 100K সাবস্ক্রাইব হয় তখন তারা হচ্ছে লাইভে দেখায়। তো এইখান থেকে আপনি এটা কাউন্ট করতে পারবেন, এই যে এখানে এখানে ক্লিক করলে এখানে ক্লিক করলে গো লাইভ একটা কাউন্ট হবে, এখানে 0 থেকে 1 2 এরকম হবে। তো আপনি এইখান থেকেই তারা ড্যাশবোর্ড থেকে তারা এই বিষয়টা দেখায়। বুঝতে পারছেন? এবং টোটাল 28 দিনের একটা ভিউজ দেখতে পাবেন, ওয়াচ টাইম দেখতে পাবেন, আপনার টপ 48 ঘন্টার টপ ভিডিও দেখতে পাবেন, এবং এখানে হচ্ছে ভিডিওটা শো করবে। এবার কন্টেন্টের বিষয়ে যাই, কন্টেন্টে যাই। কন্টেন্টে কি হবে, এখানে আপনি যে যতগুলা ভিডিও আপলোড করবেন আপনার চ্যানেলে, এই প্রত্যেকটা ভিডিও এখানে একটার পর একটা নিচ নিচ থাকবে। এখানে একটা, এখানে একটা। তো এখানে এই ভিডিওগুলার যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে কিন্তু ভিডিও। তারপর আপনি শর্ট যখন ছাড়বেন তখন শর্ট এখানে স্টেপ বাই স্টেপ থাকবে। কতটা শর্ট ছাড়ছেন, আপনি কতটা লাইভ করতেছেন আপনার ইউটিউবে, বুঝতে পারেন? তারপরে প্লে লিস্ট, প্লে লিস্টটা কি, প্লে লিস্ট হচ্ছে এখানে কতটা মানে এই যে এখানে যে প্লে লিস্ট করে কোনো ভিডিও ছাড়েন তাহলে এখানে আসবে। কত পডকাস্ট করতেছেন, এই বিষয়গুলো এখানে দেখতে পাবেন।
বুঝতে পারছেন? এখানে টোটাল ভিডিও মানে আপনার যতগুলা কনটেন্ট আপনি পাবলিশ করবেন আপনার চ্যানেলে, টোটাল কনটেন্ট গুলো এখান থেকে আপনি দেখতে পাবেন কনটেন্টে গেলে। এবং ভ্যালুয়েবিলিটি মানে হচ্ছে এখানে আপনার কোন ভিডিওটার কেমন ভ্যালু এটা দেখতে পাবেন। রেস্ট্রিকশন কেমন, তারপর হচ্ছে ডেট, কবে ছাড়ছেন, কবে ভিডিওটা আপলোড করছেন এই বিষয়টা থাকবে। ভিউজ, কত ভিউজ হইলো, কমেন্টস, কতটি কমেন্টস, লাইক অ্যান্ড ডিসলাইক, কত লাইক হইছে এবং কত ডিসলাইক হইছে। আপনার ভিডিওতে কতজন আনলাইক করছে এবং কতজন লাইক করছে। এই বিষয়টাও এখান থেকে আপনি হচ্ছে দেখতে পাবেন। আর যখন ভিডিও আপনি আপলোড করবেন তখন দেখতে পাবেন। কনটেন্ট এর কাজ হচ্ছে এটাই। অ্যানালিটিক্স, অ্যানালিটিক্স এর কাজটা কি? অ্যানালিটিক্স এর কাজ হচ্ছে এইখানে একটা অপশন থাকে কিন্তু। ওভারভিউ হচ্ছে এখানে আপনার ২৮ দিনে আপনার কোন ভিডিওতে কতগুলা ভিউ হইলো, স্পেসিফিক ভাবে কোন তারিখে কত ভিউ হইছে, কবে কতগুলা ভিউ হইছে A to Z। দেখবেন এই যে এখানে আমি যখন করতেছি তখন কিন্তু এই যে এখানে হচ্ছে একটা দাগ দেখতে পাচ্ছেন আপনারা। দাগ দেখতে পাচ্ছেন প্লাস হচ্ছে 0, এই যে ১২ তারিখ, ১১ তারিখ, ১০ তারিখ, ৮ তারিখ, সব 0 কিন্তু। এরকম আপনি স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন এবং কোন ব্যক্তি আপনার মানে কেমন রিলেটেড ব্যক্তি আপনার ভিডিও কনটেন্টে হচ্ছে রিঅ্যাক্ট দিয়েছে বা তাদের বয়স কেমন, এজ A to Z বিষয়গুলো আপনি অ্যানালিটিক্স থেকে দেখতে পাবেন। কনটেন্ট ওই সেম, ওই যে একটু আগে যে কনটেন্টের বিষয়ে বললাম, এখানে যখন আপনার মানে কনটেন্ট আপলোড করবেন, এখান থেকে আপনি একটা কনটেন্ট স্পেসিফিক ভাবে হচ্ছে ওই বিষয়টা দেখতে পাবেন। অ্যানালিটিক্স এর বিষয়টা। অডিয়েন্স, এখান থেকে আপনি অডিয়েন্স গুলা দেখতে পারেন। কেমন অডিয়েন্স আপনার প্রোফাইলে ভিউ করতেছে। এবং এই যে এখানে নতুন আছে, মানে রেগুলার, আপনার রেগুলার অডিয়েন্স থাকবে। এই বিষয়গুলো ২৮ দিনে নিউ, কত নিউ হচ্ছে অডিয়েন্স আপনার প্রোফাইলে ভিউ করলো। তারপর হচ্ছে কত ক্যাজুয়াল অডিয়েন্স আপনার প্রোফাইলে ভিউ করছে, কত রেগুলার অডিয়েন্স আপনার প্রোফাইলে ভিউ করছে। এই বিষয়টা আপনি অ্যানালিটিক্স এর অডিয়েন্স থেকে দেখতে পাবেন। এবং ট্রেন্ড, আপনার কোন ভিডিওটা এখন ট্রেন্ডিং এ আছে এই বিষয়টা। তো এখন এগুলোর দরকার নাই, হচ্ছে ওভারভিউ টা জানলেই হবে। অডিয়েন্স এর বিষয়টা জানলেই হবে, ট্রেন্ড এর দরকার নাই এখন। কমিউনিটি, কমিউনিটি বলতে আমার এই পেজটা, আমার এই চ্যানেলটা কিন্তু একটা কমিউনিটি রিলেটেড, ট্যালেন্ট ফ্লো কমিউনিটি। তো এরকম একটা কমিউনিটি আপনিও ইউটিউবে ক্রিয়েট করতে পারবেন। বা কোন কমিউনিটিতে আপনার কেমন হচ্ছে মানে আপনি কোন কোন কমিউনিটির সাথে অ্যাড থাকবেন, আপনার চ্যানেলটা কোন কমিউনিটির আওতায় থাকবে, এই বিষয়টা এখান থেকে দেখাবে। বুঝতে পারছেন? মেন্টরস, এই কমিউনিটি থেকে আপনি আপনার চ্যানেলটা হ্যান্ডেল করবেন বা মনিটরিং করবেন। সাবটাইটেল, সাবটাইটেল বলতে চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করবেন এই বিষয়গুলা হচ্ছে এখানে থাকবে। বুঝতে পারছেন? এবং প্রত্যেক কন্টেন্টের সামনে একটা লেখা থাকে। এই লেখাটা আপনি চাইলে প্রত্যেকটা ভিডিওতে এড করতে পারেন বা আপনি চাইলে আপনার হচ্ছে নিজের মতো করে লিখতে পারেন। এটা হচ্ছে সাবটাইটেলের কাজ। তারপরে ধরেন ড্রাফটে কতটা ভিডিও আছে, মানে আপনি ভিডিও আপলোড করতে গিয়ে কতটা হচ্ছে আপলোড করেন নাই। মানে যেগুলো হচ্ছে ওই আ আ বিষয়টা হচ্ছে ক্লিয়ার হয়ে, মানে যারা TikTok ইউজ করেন বা TikTok তৈরি করেন তারা এই ড্রাফটের বিষয়টা জানেন। অনেকে ড্রাফটে ভিডিও রেখে দেয়। এইরকমই সেম YouTube এরও ড্রাফটে হচ্ছে ভিডিও কতটা আছে। এখানে হচ্ছে পাবলিশেড এ কতটা ভিডিও আছে। এই বিষয়গুলা সব হচ্ছে দেখতে পাবেন। মানে ড্রাফট কতটা ভিডিও রিজেক্ট, আর কতটা ভিডিও হচ্ছে আপনার চ্যানেলে ছাড় আছে। এই বিষয়টা হচ্ছে চ্যানেল সাবটাইটেলস এ দেখতে পাবেন। এবং এই যে একটা কথা বললাম যে কনটেন্ট এর আগে যে লিখা দেয় প্রত্যেকটা ভিডিওতে, এরকম হচ্ছে লিখাটার কাজ করে সাবটাইটেল। কনটেন্ট ডিটেক্ট, এখান থেকে আপনি রিমুভ, মানে আপনি হচ্ছে কোন কনটেন্টটা রিমুভ রিকোয়েস্ট পাঠাইছেন এই বিষয়টা এখান থেকে দেখতে পাবেন কনটেন্ট ডিটেকশন থেকে।
মানে চ্যানেলে আপনি চাইলে ভিডিও রিমুভ করতে পারেন না, ওই রিমুভ তো আপনি হচ্ছে মানে রিমুভ রিকোয়েস্ট পাঠানো লাগে ইউটিউবের কাছে, দেন রিমুভ। বুঝতে পারছেন? বা কোনো ভিডিও আপনি আপনার চ্যানেলের ভিডিও যদি হচ্ছে করে, দেন কেউ কপিরাইট করে, তাহলে দেন আপনি রিমুভ রিকোয়েস্ট চাইলে পাঠাইতে পারেন। এরকম একটা বিষয় হচ্ছে এই কন্টেন্ট ডিটেকশনের। বুঝতে পারছেন? এবং আর্ন আর্নের বিষয়টা, ইউটিউব থেকে তো 100% ইনকাম হয়, এটা আমরা জানি। আমাদের আর্ন এখানে অলরেডি ওপেন নাই, অফ। তো এটা হচ্ছে আপনারা যখন আর্ন করবেন, বা যখন হচ্ছে আপনার চ্যানেলটা তৈরি হবে, দেন তখন আপনি এই বিষয়টা ওপেন মানে দেখাবে টোটাল বিষয়, আর্নের যে বিষয়, যে শর্ট, তারপরে হচ্ছে মেম্বারশিপ, তারপরে হচ্ছে শপিং, এখানে এ টু জেড বিষয়। ওয়াচ পেজ অ্যাডস, আপনার চ্যানেলে অ্যাডস, তারপর স্টার্ট ইউর আর্নিং জার্নি। আর্নিং জার্নি এখনো হচ্ছে এখান থেকে শুরু হয় নাই। যখন কন্টেন্ট তৈরি করবেন, দেন এগুলো আস্তে আস্তে হচ্ছে যে রিকোয়ারমেন্ট ফুলফিল করলে আসবে, যে সাবস্ক্রাইব 1000, এবং হচ্ছে শর্টে 10 মিলিয়ন ভিউজ লাগবে 90 দিনের মধ্যে। আপনার শর্ট ভিডিও থাকবে, শর্ট ভিডিওতে 90 দিনের মধ্যে 10 মিলিয়ন ভিউজ লাগবে। এটা হচ্ছে পাইতে, ওই যে মনিটাইজেশন পাইতে, ইউটিউব মনিটাইজেশন যেটাকে বলে। এবং 1 বছরের মধ্যে আপনার 4000 ওয়াচ টাইম, মানে 365 দিনের মধ্যে ওয়াচ টাইম হওয়া লাগবে 4000 ঘন্টা। 1 বছরে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম হওয়া লাগবে, দেন আপনি এখান থেকে পারমিশনটা নিতে পারবেন। এই যে এখানে ক্লিক করলে, গেট নোটিফাইড এ ক্লিক করলে আপনি এখান থেকে অ্যাপ্লাইটা করতে পারবেন। আশা করি হচ্ছে আর্নের বিষয়টাও ক্লিয়ার। আর কাস্টমাইজের বিষয়টা তো আমরা দেখাইলাম একটু আগে যে আমরা কাস্টমাইজ করলাম, কাস্টমাইজের বিষয়টা তো আপনারা অলরেডি হচ্ছে দেখে ফেলছেন। এই যে অডিও লাইব্রেরি, অডিও লাইব্রেরি বলতে এখানে হচ্ছে ফেসবুকে যেমন স্টোরি দেওয়ার সময়, বা কোনো রিলস আপ দেওয়ার সময়, বা ভিডিও মানে ছবি আপ দেওয়ার সময় আপনারা সং খুঁজেন বা গান পেয়ে যান, সেম এইরকমই ইউটিউব স্টুডিওর স্টোরেজে হচ্ছে তাদেরও কিছু অডিও দেওয়া আছে। এগুলা ইউজ করে আপনার হচ্ছে ভিডিও আপ করতে পারেন, যেটাকে ইউটিউবের ভাষায় বলা হয় হচ্ছে অডিও লাইব্রেরি। তাহলে ড্যাশবোর্ড থেকে শুরু করে কন্টেন্ট অ্যানালিটিক্স, কমিউনিটি, সাবটাইটেল, তারপরে কন্টেন্ট ডিটেকশন, আর্ন, কাস্টমাইজ, অডিও লাইব্রেরি, এ টু জেড আমরা ক্লিয়ার। সেটিংসে যাই, সেটিংসে কি কি বিষয় আছে আমরা একটু দেখব। এখানে আছে হচ্ছে জেনারেল সেটিং, হচ্ছে আপনার মানে ডলার, মানে আপনার ইউটিউবে যে আর্নিংটা হবে, এটা আপনি কেমন মানে কিভাবে নেবেন, ডলার, আপনার অবশ্যই ডলার টাই এখান থেকে থাকবে সিলেক্ট করা, এটাই জেনারেল সেটিং এ এটাই থাকবে। চ্যানেল, এখানে আপনার চ্যানেলের লোকেশনটা দিতে হবে, আপনি কোথা থেকে হচ্ছে আপনার মানে চ্যানেল ক্রিয়েট করছেন, বা কোথা থেকে আপনার লোকেশনটা কোথায়, এক কথাতে যেটাকে বলে। আর কিওয়ার্ড, কিওয়ার্ডটা কি, আমার ট্যালেন্ট ফ্লো আছে, কিওয়ার্ড বলতে হ্যাশট্যাগ বোঝাই। এরকম হ্যাশট্যাগ আপনি অসংখ্য হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। আবার হচ্ছে আপনার যে ব্র্যান্ড থাকবে, ওই ব্র্যান্ড রিলেটেড আপনি হ্যাশট্যাগ এখানে দিতে পারেন। এটা কিওয়ার্ড, এটা হচ্ছে ভিডিও পাবলিশ করতে বা ভিডিও ভাইরাল করতে অনেক গুরুত্বপূর্ণ একটা কাজে দেয়। বুঝতে পারছেন? এখানে অ্যাডভান্স সেটিং আছে, অ্যাডভান্স সেটিং এর বিষয়গুলো একটু বলি। অ্যাডভান্স সেটিং এর দরকার নাই আপনাদের, যা আছে তাই থাকবে। এখানে অ্যাডভান্স সেটিং এর বিষয় হচ্ছে আপনি চাইলে আপনার এখানে কিছু সেটিংস আপনি অন করে দিতে পারেন, যেটার কারণে আপনার প্রোফাইলে আপনি যদি চান যে হচ্ছে আপনার ভিডিওতে কেউ মানে আপনি কোনো একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে করে দিলেন এখানে,
দিয়ে দিলেন অ্যাডভান্স সেটিং এ গিয়ে, যেটা হচ্ছে আপনার কোনো অডিয়েন্স কমেন্ট করতে পারবে না। বুঝতে পারছেন? বা হচ্ছে আপনি কি রিলেটেড ভিডিও এখানে পাবলিশ করবেন, এইটা অ্যাডভান্স সেটিং এ গিয়ে হতে পারে। আই ওয়ান্ট টু রিভিউজ দিস সেটিংস ফর এভরি ভিডিও। এখানে দেওয়া আছে যে আমার চ্যানেলে আমি সব, মানে সকল ভিডিও আপলোড করতে পারবো। এখানে নো সেটস দিস চ্যানেল অ্যাজ নট মোড ফর কিডস। বাচ্চাদের জন্য হচ্ছে এই ভিডিও আপনি ছাড়বেন না। দ্বিতীয়টা জন্য ইয়েস সেট, মানে প্রথম কার্ডটা হচ্ছে বাচ্চাদের জন্য আপনি ভিডিও আপলোড করবেন। যেমন আপনি সিলেক্ট করে দিতে পারেন অ্যাডভান্স সেটিং এ গিয়ে যে আপনি কি রিলেটেড ভিডিও আপ করবেন, আপনি কি রিলেটেড ভিডিও নিয়ে হচ্ছে মানে আপনার চ্যানেলে চান, এটা আপনি স্পেসিফিক ভাবে অ্যাডভান্স সেটিং এ গিয়ে করতে পারেন। এবং আরেকটা বিষয়, আপনি কমেন্টে কেমন ল্যাঙ্গুয়েজ চান বা কেমন ভাষা, মানে কেমন কথা চান, এই বিষয়টা অ্যাডভান্স সেটিং এ গেলে আপনি পাবেন। আপলোড ডিফল্ট, বেসিক ইনফরমেশন, তারপরে যে হচ্ছে এখানে ডিসক্রিপশন, যে ডিসক্রিপশনের বিষয় বললাম, এখানে একটা ডিসক্রিপশন দিবেন। টাইটেল, আপনার হচ্ছে চ্যানেলটা কি রিলেটেড, এটা হচ্ছে টাইটেল। আর ডিসক্রিপশন আপনার চ্যানেলের মধ্যে কি কি বিষয় পাওয়া যাবে, কি কি থাকবে, আপনার ব্র্যান্ডের, এখানে আপনার ব্র্যান্ডের নাম দিবেন টাইটেলে। আর ডিসক্রিপশন ওই যে সেম একটা ডিসক্রিপশন আপনি এই জায়গাতেও দিয়ে দিতে পারেন। ভ্যালিবিলিটি পাবলিক, এটা পাবলিকই থাকবে। ট্যাগ, আপনি এই যে হচ্ছে ট্যাগ নিতে পারেন, দরকার নাই এখানে। তো হচ্ছে যে কোনো একটা ট্যাগ ইউজ করতে পারেন আপনার ব্র্যান্ড অনুযায়ী। পারমিশনের বিষয়টা একটু ভালোভাবে বোঝেন। এখানে হচ্ছে নেম, রোল, ওনার দেওয়া আছে, এই চ্যানেলের মালিক আমি, তাই না? তো এখানে হচ্ছে পারমিশনের বিষয়টা একটু ভালোভাবে বুঝবেন। আপনি যদি ইউটিউবের মাধ্যমে কোনো ক্লায়েন্টের কাজ পান, বা কোনো ক্লায়েন্ট, সরি হচ্ছে কোনো ক্লায়েন্ট যদি আপনাকে তার ইউটিউব চ্যানেলটা দিয়ে তার হচ্ছে ইউটিউব চ্যানেলটা মনিটরিং করতে বলে, বা হচ্ছে ইউটিউব চ্যানেলের কোনো কাজ করে দিতে বলে, বা আপনি যদি ইউটিউব মনিটাইজেশনের কাজ করেন, তাহলে ওই ক্লায়েন্টের থেকে আপনি কিভাবে তার চ্যানেলটা হচ্ছে নিজে নিবেন, আর নেওয়ার পরে আপনি কিভাবে তার চ্যানেলে কাজ করবেন, এই বিষয়টা হচ্ছে পারমিশনের বিষয়। তো এখানে যে উপরে ইনভাইট একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে ইনভাইট, ইনভাইট একটা ক্লিক দিব। ইনভাইটে ক্লিক দেওয়ার পরে ইমেল, এখানে আপনার ইমেল দিবেন। আপনার ইমেল বলতে ক্লায়েন্টের যখন অ্যাকাউন্টটা নিবেন, আপনি ইউটিউব চ্যানেল নিবেন, তখন আপনার ইমেলেই তো নিবেন। তো এখানে হচ্ছে আপনার একটা ইমেল দিয়ে দেন। আমার একটা ইমেল আমি দিয়ে দিচ্ছি। জিমেল.com, আমার একটা ইমেল দিয়ে দিলাম আমি এখানে। এবং অ্যাক্সেস, আপনি কি অ্যাক্সেস দিতে চান, এখানে আছে হচ্ছে ম্যানেজার। আপনি ম্যানেজার যদি তাকে, মানে আপনাকে যদি ম্যানেজার দেয়, তাহলে আপনি কি করতে পারবেন? ক্যান ভিউ এভরিথিং, ম্যানেজ পারমিশন, গো লাইভ অ্যান্ড ক্রিয়েট, এডিট অ্যান্ড ডিলেট কন্টেন্ট। আপনি এখান থেকে হচ্ছে ভিউজ দেখতে পাবেন, এভরিথিং দেখতে পাবেন। তারপরে দেন হচ্ছে এখান থেকে তার পারমিশন দিতে পারবেন কাউকে। তারপরে আপনি হচ্ছে এখান থেকে লাইভ করতে পারবেন, এবং কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন, এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। সাধারণত একজন হচ্ছে ব্যক্তি আপনাকে ৩ টা বিষয় দিবে। যেটা হচ্ছে যদি আপনাকে বিশ্বাস করে থাকে, বা বিশ্বাস না করলে তো কাজ অবশ্যই দিবে না। বিশ্বাস যখন করবে তখন ম্যানেজার দিবে। ম্যানেজার দিলে আপনি এই বিষয়গুলো করতে পারতেছেন। আর একজন ব্যক্তির জন্য আপনাকে বিশ্বাস একটা জিনিস, খুব ভালো বিশ্বাস একটা আরেক আলাদা জিনিস। খুব ভালো বিশ্বাস করবে তখন আপনাকে দিবে এডিটর। এডিটরটা কি? এডিটর আমি যেমন ওনার না, এই চ্যানেলের এডিটর দিলে আপনি টোটাল বিষয়টা করতে পারবেন। ক্যান ভিউ এভরিথিং, গো লাইভ অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েট টু এডিট কন্টেন্ট, ক্যান নট ম্যানেজ পারমিশন অর ডিলেট কন্টেন্ট। আপনি কাউকে হচ্ছে পারমিশন দিতে পারবেন। আপনি কন্টেন্ট ভিউ, রিচ, এভরিথিং দেখতে পাবেন। লাইভ করতে পারবেন, ক্রিয়েট করতে পারবেন, এডিট করতে পারবেন, হচ্ছে এবং কন্টেন্ট ডিলিটও করতে পারবেন। বুঝতে পারছেন?
হচ্ছে এই টু জেড বিষয়গুলো, এবং এডিট এডিট লিমিটেড বলতে এখানে হচ্ছে কিছু বিষয় আপনার স্পেসিফিক করে আপনাকে এডিট লিমিটেড দিয়ে দিবে। সাপোজ আপনি হচ্ছে যে সাবটাইটেল এডিট করলেন, সাপোজ আপনি হচ্ছে তার চ্যানেলটা কাস্টমাইজ করলেন, সাপোজ আপনি ভিডিওর হচ্ছে আপলোড করলেন, স্পেসিফিক একটা হচ্ছে বিষয় আপনাকে দিয়ে দিবে। এটা হচ্ছে এডিট লিমিটেড আর সাবটাইটেল এডিট। এই বিষয়টা সাধারণত দেয় না। এই ৩ টা বিষয়ই মানে ম্যানেজার, এডিটর লিমিটেড, এই ৩ টা বিষয় একজন ব্যক্তিকে সাধারণত হচ্ছে একজন বায়ার দিয়ে থাকে। অল ক্লিয়ার? আমি হচ্ছে এখন দিতেছি না। এজন্য আমি হচ্ছে বিষয়টা দিব না। এই যে এখানে আছে পেন্ডিং ইনভাইট। আমি যদি সেভ করি তাহলে হচ্ছে এখানে ওকে হয়ে যাবে। তো আমি সেভ করব না। কারণ আমি আমার ওই অ্যাকাউন্টে একটা অলরেডি হচ্ছে চ্যানেল আছেই। কমিউনিটি মডারেশন এটার দরকার নাই। কারণ আপনি হচ্ছে কমিউনিটি হ্যান্ডেল করার দরকারও নাই। আপনার কমিউনিটি কাউকে মডারেটর দেওয়ার দরকারও নাই। ব্লকেড ওয়ার্ড আমি একটু মিস্টেক করে ফেলছি, যে যেটা আমি হচ্ছে আপলোড ড্রাফটের জায়গাতে বলে ফেলছি। তো এখানে হচ্ছে আপলোড ড্রাফট না, সরি, অ্যাডভান্স সেটিং এর জায়গাতে বলে ফেলছি। হচ্ছে এখানে ওই যে কমেন্টের বিষয়টা, ব্লকেড ওয়ার্ড, আপনি কোন ওয়ার্ড আপনার কমেন্ট বক্সে চান না। অনেকে আছে না, অনেকের কনটেন্ট দেখে গালি দেয়, বিভিন্ন ভাষাতে, খারাপ ভাষাতে গালি দেয়, অনেকে অনেক কিছু বলে। তো এইরকম কনটেন্ট যদি আপনি না চান, আপনি যেই ওয়ার্ড গুলো আপনি চাইবেন না, ওই ওয়ার্ড গুলা এই ব্লকেড ওয়ার্ডের জায়গাতে আপনি লিখে দিবেন। বুঝতে পারছেন? ব্লা 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 এই টু জেড আপনার যতগুলা দরকার, এই টু জেড আপনি ওয়ার্ড গুলা এখানে লিখে দিতে পারেন। যদি লিখে দেন, ওই ওয়ার্ড গুলা ওরা আর কমেন্ট করতে পারবে না। এই হচ্ছে জাস্ট এই বিষয়টা, এখানকার কাজ হচ্ছে কমিউনিটি মডারেশনের। এইখানে করে আপনি সেভ করে দিলেন। এগ্রিমেন্ট, আপনার এখানে এখনো এগ্রিমেন্ট হয়ও নাই, আপনি কারোর সাথে এগ্রিমেন্ট করেনও নাই, যে আপনি এগ্রিমেন্টের কাজ নাই, নতুন একটা চ্যানেল সেজন্য। তো এখান থেকেও আমরা বুঝলাম জেনারেল সেটিং, তারপরে হচ্ছে চ্যানেল, তারপরে হচ্ছে আপলোড ড্রাফট, তারপর হচ্ছে পারমিশন। তারপর পারমিশনের বিষয়টা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ আপনাদের ক্ষেত্রে, যেহেতু কাজ করবেন আপনি। আপনি কাজ করার জন্য পারমিশনটা কিভাবে নিবেন, এই বিষয়টা। এবং কমিউনিটি মডারেটর একটাই বিষয়, যে এখানে আপনার বায়ার যদি চাই যে কোনো ওয়ার্ড স্পেসিফিক ভাবে দিয়ে দিবে আপনাকে, আপনি ওই ওয়ার্ডটা দিয়ে দিলেন, দেন ওইটা আপনার হচ্ছে প্রোফাইলে শো করবে না বা কমেন্ট করতে পারবে না। দেন সেভে ক্লিক দিলেন, সেভ হয়ে গেল। ভেরিফাই চাইতেছে আমার এখানে, এখন আমি ভেরিফাই দিব না। তো আর নিচের দিকে হচ্ছে কোনো বিষয় নাই। হ্যাঁ, এই যে টোটাল হচ্ছে চ্যানেল আর ড্যাশবোর্ড এ টু জেড বিষয়গুলো আমি হচ্ছে এখান থেকে আপনাদের অলরেডি ক্লিয়ার করে দিছি। কন্টেন্ট অ্যানালিটিক্স, কমিউনিটি, সাবটাইটেল, তারপরে হচ্ছে কন্টেন্ট ডিস্ট্রাকশন, আর্নিং, কাস্টমাইজেশন, অডিও অডিও লাইব্রেরি, এ টু জেড। আজকের এ টু জেড বিষয়ই ছিল হচ্ছে এতটুকু। ক্রিয়েট অ্যান্ড সেট আপ, হচ্ছে কিভাবে ক্রিয়েট করলাম একটা অ্যাকাউন্ট, কিভাবে সেট আপ করলাম, কোনটার কাজ কি, এ টু জেড বিষয়গুলা হচ্ছে আপনাদের মাঝে আমি অলরেডি ক্লিয়ার করে ফেলছি। এখন কোশ্চেন নেওয়ার পালা। যদি কারো কোনো কোশ্চেন থাকে